আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন ভিডিওতে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন হচ্ছে বিকাল 4টা বাজে। তো এখন বিকাল হয়ে গেছে আর আমি হচ্ছে যাচ্ছি ফাইজাকে নিয়ে ফাইজার স্কুলে, কারণ ফাইজার একটা সিটি বাকি আছে, তো ওইটা দেওয়ানোর জন্য। তো বুধবারের দিন বিকালে হচ্ছে ওদের যেই সিটিগুলো বাকি থাকে বাচ্চাদের, সেগুলো আর কি স্যার মানে টিচাররা নেয়। তো ফাইজার একটা সিটি বাকি, তো ফাইজাকে নিয়ে যাচ্ছি হচ্ছে এখন ওর স্কুলে। ভাবছি যে বিকাল থেকে রাত অবধি আমরা কী করি না করি সেগুলো আপনাদের সঙ্গে টুকটাক করে শেয়ার করে একটা ভিডিও করি। তো এই যে রেডি হয়েছি, এখন রওনা দেবো। আমি বোরকা পরছি আর ফাইজা এই যে একটা ফ্রক পরাইছি ফাইজাকে। ফাইজা এই যে খেলাধুলা করতেছে। আর খাটটা একটু অগোছালো হয়ে আছে, এখন গোছায় খাট গোছায় তারপরে যাবো। আমি হচ্ছে সব কিছু গোছগাছ করে তারপরে বাসা থেকে বের হইতে পছন্দ করি। পরে বাসায় ফিরে যদি দেখি ঘর বাড়ি এলোমেলো, আমি একদমই সহ্য করতে পারি না। ফাইজা গুই সাপ একটা, এটাই তো কথা, যত তুলছে কেন, কত স্রোত। লেকের পানি আসতেছে এরকম স্রোত। লেক তো নদীর সাথে, মধুমতি নদীর সাথে মিশানো। কি হয়েছে? আস্তে। তো আমাদের ব্রিজের এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। এই জায়গার মানে পরিবেশটাই মনে হয় যে একটা শান্তি শান্তি লাগে দেখলে। আমাদের এই ব্রিজটার উপরে দাঁড়ায় এই পানি দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে আমাদের মসজিদ, ওই যে নতুন রাস্তা। ফাইজা আসো। মসজিদটা মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে মসজিদ। আর এই যে হচ্ছে পানির স্রোত। চলো চলো। আবহাওয়াটা ভীষণই সুন্দর, আকাশ মেঘলা আর হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, ভীষণ ভালো লাগতেছে না ফাইজা? বেরোয় সুন্দর ভালো লাগতেছে না ফাইজা? বাচ্চারা খেলাধুলা করতেছে। ওই যে ফাইজা, ফাইজা 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 ফাইজার ফ্রেন্ডদের সাথে খেলতেছে। ফাইজা, এই ফাইজা, ডিসি পার্ক করছে এটারে, এখানে আর কোনো কিছু দেবে না। এই যে হচ্ছে আমাদের ডিসি পার্ক, ফাইজাদের স্কুলের পাশে। এই যে ফাইজার স্কুল এই যে পাশেই। হ্যাঁ এই এটা পার্ক মানে এখানে কোনো রাইড বাইডের ব্যবস্থা করবে? মানে কিছু না হইলেও তো ভাবি এরকম ওয়েদারে এসে একটু নিরিবিলি বসে বাচ্চারা নিয়ে একটু দৌড়াদৌড়ি করলে আপনি বসে থাকলেন, বেশ ভালোই। আজকে শুধু গোপালগঞ্জের ভিডিও করতেছি, এত বেশি ভালো লাগতেছে আবহাওয়ার সাথে, এত সুন্দর যাচ্ছে সবকিছু। এটা ফাইজাদের স্কুলের পাশে একটা এরিয়া। ইয়া আল্লাহ, এই বাচ্চাগুলো সেই ব্রিজের একদম মাথা থেকে লাফ দিচ্ছে, কি ভয়ঙ্কর। ফাইজারে নিয়ে আসলাম পার্কে। অনেকদিন পর পার্কে আসলাম, মনে হয় এই বছরেই প্রথম আসলাম। গত বছর আসছি মনে হয়। খাজা গাছে স্লাইডারে উঠবে।
আমরা পার্কে গেছিলাম, ওই সময় হঠাৎ করে মানে বৃষ্টি শুরু হয়েছিল, পরে আর ভিডিও করতে পারিনি। তারপরে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি আর থামে না, তারপরে গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরেই আমরা বাসায় চলে আসছি। বাসায় এসে অনেকক্ষণ হয়েছে, ঘন্টাখানিক হয়েছে বাসায় আসছি। তো ফাইজাকে এই যে হালকা পাতলা নাস্তা করে এখন এই যে পড়তে বসাইলাম। কালকে ফাইজার সিটি আছে 2টা, ফাইজাকে এখন পড়তে বসাইছি। এখন অলরেডি 8:40 বেজে গেছে। তো ফাইজাকে এই যে পড়াচ্ছি, আর আমি একটা জিনিস রান্না করতেছি। আমি হচ্ছে 2 দিন ধরে হচ্ছে ডায়েট করতেছি। তো সকালে আর রাত্রে ভাতটা আর কি অ্যাভয়েড করতেছি, খাচ্ছি না। আমার হচ্ছে কি বলবো, ফ্যাট লিভারের মতো আর কি হয়েছে, অতিরিক্ত চর্বি জমে। তো এখানে যে সব ধরনের সবজি সিদ্ধ দিছি, সাথে কিছু ছোলাও দিছি। এখানে পেঁপে আছে, গাজর আছে, আর হচ্ছে কুশি আছে, মরিচ, পেঁয়াজ আর রসুন থেতো করে তারপরে হচ্ছে সিদ্ধ করতেছি শুধু লবণ দিয়ে। আর হালকা একটু ঘি দিচ্ছি আর কি, 1 চামচের মতো ঘি, 1 চামচও না, 1/2 চামচের মতো ঘি দিছি। তো এখন এই যে এটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে খাবো এই সবজিটা। তো একটু ছোলাও দিছি একটু স্বাদ বাড়ানোর জন্য আর কি, ছোলা দিছি। তো এখন এই যে সিদ্ধ প্রায় হয়ে গেছে, একটু স্যুপ আর কি করব, এখন খাবো। তো আমার হচ্ছে ডায়েটে ওটস কেনা হয়নি এখনও, গ্রিন টি কেনা হয়নি, আর গোলমরিচের গুঁড়া, মানে এগুলো টুকটাক কিছু কেনা লাগবে, অনেক কিছু। মানে আসলে ডায়েট করা কিন্তু জ্বালা আছে, মানে ডায়েট করতে হলে সম্পূর্ণ খাবারগুলা মানে আলাদা করে আর কি রান্না করা লাগে, তারপর হচ্ছে খাওয়া লাগে, এই হলো অবস্থা। তো এখন খেয়ে দেখি কেমন লাগবে, আমি আসলে জানি না, আজকেই প্রথম খাচ্ছি। কালকে শুধু মানে টুকটাক ড্রাই ফ্রুটস খেয়েছিলাম, ভাত আর খাইনি, আর আজকে এটা খাবো, মানে খিদা লেগে যায়। তো এখন এই যে প্রায় 9টার মতো বাজে, এখন খেয়ে দিয়ে আর কি এখনই খেয়ে ফেলবো। এখন এই যে এটা চুলা বন্ধ করে দিচ্ছি। আর ফাইজা এই যে পড়াশোনা করতেছে, এখন ফাইজাকে পড়াবো আর ওইটা খাবো। ঔষধ আছে, ঔষধ খাবো একটু, তারপরে হচ্ছে ফাইজার খাওয়া দাওয়া। ফাইজার বাবাও টুকটাক খাবার খেয়ে গেছে, ও রাত্রে খাচ্ছে না ইদানিং, আমিও খাই না, শুধু ফাইজা অল্প একটু খায়। তো এই তো অবস্থা। তো এটার ভিতরে কিন্তু আমি হালকা একটু চিংড়ি শুটকিও দিছি, মানে আমি একটা ভিডিওতে দেখছি যে এইভাবে একটু চিংড়ি শুটকি দিয়ে রান্না করলে একটু ফ্লেভারফুল হয়, খাইতে নাকি ভালো লাগে। তো আমি একটু চিংড়ি শুটকি আমাদের ঘরে ছিল, তো সেটাও একটু দিছি, দেখি এখন খেয়ে কেমন লাগে। কিন্তু আমি একটু ঝোলটা মানে একটু টেস্ট করছিলাম লবণ ঠিক আছে কিনা, প্রচণ্ড ঝাল হয়ে গেছে। 2টা মরিচ থেতো করে দিছি, তো অল্প একটু সবজি, প্রচণ্ড ঝাল হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, গুড নাইট। আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ।